ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত মার্চ মাসের 27শে মার্চ থেকে শুরু করে 31শে মার্চ অর্থাৎ মার্চ মাসের এই যে শেষের পরিভাগটি আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু সমন্বয়, পরিবর্তন এবং বিশেষ কিছু সফলতা, গ্রহ নক্ষত্রের অকস্মাৎ একটা অবস্থান কিন্তু জীবনে আপনাদের বয়ে নিয়ে আসতে চলেছে। যেই সমস্ত পথগুলি আপনাদের জীবনে বন্ধ হয়ে গেছিল এবং অর্থ আসার কথা, অর্থ আটকে রয়েছে, অর্থপ্রাপ্তি ঘটছে না, এছাড়াও কর্মে নানান দিক থেকে নানান রকমভাবে কিন্তু বাধা বিপত্তি একের পর এক আসতে আছে। সাংসারিক জ্বালা, সাংসারিক কষ্ট যেন আপনাদেরকে গ্রাস করে রেখেছে। তো এই রকম একটা পরিস্থিতি থেকে কিন্তু এতগুলি প্ল্যানেট এই মার্চ মাসের শেষ ভাগে কিন্তু আপনাদের জীবনে একটা পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে বন্ধুরা। তো সেহেতু যে বিষয়টি লক্ষ্য করা যাবে, এই সময়কালে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু। পঞ্চম ঘর হলো মেধা এবং নতুন সৃষ্টির আধার। এই যোগ কিন্তু আপনার পঞ্চম ঘরে থাকার কারণে আপনার উপস্থিত বুদ্ধি ও উদ্ভাবনী ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। অন্যদিকে আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ শত্রু ও রোগ নিরাময় স্থানে আপনার রাশির অধিপতি শুক্র সাথে শনি মহারাজের কিন্তু সম্মিলিত অবস্থান একটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আপনার ভাগ্যের ঘরে বৃহস্পতি এবং একাদশ ঘরে কেতুর সঞ্চার। তো এই যে সমন্বয় গ্রহপুঞ্জ বা দিগ্বলয় আপনাদের জীবনে কিন্তু একটা বিশেষ পরিবর্তন কিন্তু আনবে। যথার্থই এতদিন যা কিছু হারিয়েছেন এবারে কিন্তু প্রাপ্তি করার পালা। তাই বলি, আজকের এই পর্বটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখুন। শেষে কয়েকটি রেমেডি উপায়ের কথা বলবো, সেগুলিও মানলে পরে কিন্তু জীবনে পূর্ণাঙ্গ ফল গ্রহ নক্ষত্রের পেয়ে যেতে পারবেন। এছাড়াও সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি বৃত্তান্তে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় একটি বার লিখে যাবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। সবার প্রথমে বলি পারিবারিক জীবনের ক্ষেত্রে, দেখুন পারিবারিক জীবনের ক্ষেত্রে এই বিস্ময়কর সময়কালটি তুলা লগ্নের জন্য বেশ আনন্দদায়ক হয়ে উঠবে। পঞ্চমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে আপনার সন্তানদের সাফল্য বা তাদের কোনো বিশেষ প্রতিভা আপনাকে বিশেষভাবে গর্বিত করে তুলবে। নবম ঘরে বৃহস্পতির শুভ উপস্থিতি নির্দেশ করছে যে পরিবারের বড়দের, বিশেষ করে পিতার সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটতে দেখা যাবে এবং তাদের আশীর্বাদে আপনার কোনো বড় পারিবারিক জটিলতাও কিন্তু এই সময় মিটে যেতে পারে। তবে একাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে বড় ভাই, বোন বা সামাজিক বন্ধুদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে। ষষ্ঠস্থ শুক্র ও শনির প্রভাবে পরিবারের কোনো সদস্যদের পুরনো রোগ নিরাময়ের পথে কিন্তু একটা এগোতে দেখা যাবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন এই যে সময়কালটি তুলা লগ্নের জন্য অত্যন্ত বর্ণিল অথচ রহস্যময় হবে। পঞ্চম ঘরে মঙ্গল ও রাহুর উপস্থিতি প্রেমের সম্পর্কে একটা তীব্র আকর্ষণ এবং আবেগ একটা তৈরি করবে। যারা অবিবাহিত রয়েছেন বা নতুন সম্পর্কের সন্ধানে আছেন, আপনাদের জন্য আকস্মিক কোনো পরিচয় বা ভালো লাগার সম্ভাবনা একটা কিন্তু রয়েছে। তবে রাহুর প্রভাবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল ধারণা বা অতিরিক্ত প্রত্যাশা বলবো না রাখাই কিন্তু ভালো হবে। অন্যদিকে ষষ্ঠ ঘরে আপনার রাশিপতি শুক্র উচ্চস্থ হওয়ার কারণে দাম্পত্য জীবনে আপনি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো খুনসুটি হতে দেখা গেলেও বড় কোনো বিপদের কিন্তু সম্ভাবনা থাকবে না। কর্মজীবনের ক্ষেত্রে বলি, আপনি এই সপ্তাহে অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। পঞ্চম ঘরে সূর্য ও বুধের অবস্থান নির্দেশ করছে যে যারা ডিজাইন, লেখালেখি, পরামর্শদাতা, এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি করছেন বা শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, আপনাদের জন্য কিন্তু এটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। আপনার পরিকল্পনাগুলো কর্মস্থলে কিন্তু ধীরে ধীরে ঊর্ধ্বতর কর্মকর্তাদের নজর কিন্তু কাড়বে। ষষ্ঠ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খল থেকে চলতে পারবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে শত্রুদের বা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে তুলতে সক্ষম হবেন। নবমস্ত বৃহস্পতি আপনার ক্যারিয়ারে ভাগ্যের ছোঁয়া বয়ে নিয়ে আসবে, যার ফলে কোনো কঠিন কাজ খুব সহজেই কিন্তু সম্পন্ন হয়ে উঠতে পারে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি তুলা লগ্নের জন্য যথেষ্ট আশাবাঞ্ছনীয় হবে। পঞ্চমস্ত গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে বুদ্ধিমত্তার সাথে করা বিনিয়োগ এই সময় থেকে কিন্তু আপনি ভালো মুনাফা সেই সমস্ত দিক থেকে করে তুলতে পারবেন। নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনার আয়ের প্রবাহকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে এবং ভাগ্যের জোরে কিন্তু আপনি এই সময়
বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন। তবে একাদশ ঘরে কেতু থাকছে, এটিও মাথায় রাখতে হবে। একাদশ ঘরে কেতুর অবস্থানের কারণে লব্ধ অর্থ সঞ্চয় করতে কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। পাশাপাশি ষষ্ঠস্থ শনি ও শুক্রের প্রভাবে কোনো পুরনো ঋণ মেটানোরও কিন্তু একটা জীবনে সুযোগ আসতে চলেছে। বিলাসিতা বা আমোদ প্রমোদের পেছনেও কিন্তু কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে শুক্রের প্রভাবে, তবে তা আপনার আর্থিক ভারসাম্যে বড় কোনো প্রভাব বলবো ফেলবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে শারীরিক দিক। দেখুন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় কিন্তু আপনার পেট বা কোমর বা পিঠের নিচের অংশের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। যেনারা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় ভুগছেন কিংবা হার্টের পেশেন্ট রয়েছেন, অবশ্যই আপনারা এই সময়কালে স্বাস্থ্যের দিকে গুরুতরভাবে খেয়াল রেখে লক্ষ্য নজর রেখে চলবেন। অগ্নি জাতীয় দ্রব্য পাশাপাশি জলের থেকে আপনারা দূরে থাকবেন। এমনকি আপনারা এই সময়কালে যতটা পারবেন ধারালো বস্তু দিয়ে কাজ করবার সময়, রাস্তাঘাটে চলবার সময়, যানবাহন ট্রাভেল করার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন। কোনো রকম কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, মনকে বিচলিত করবেন না। এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি না, আপনারা ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে রাখার এই সময় বেশি বেশি করে চেষ্টা করবেন। তো বলি বন্ধুরা, এছাড়াও যে বিষয়টি দেখা যাবে, মানসিকভাবে মোটামুটি এই সময়টা স্থিতিশীল থাকলেও কিন্তু আপনি সৃষ্টিগতভাবে অনুভব করলেও একাদশস্থ কেতুর কারণে মাঝে মাঝে সামাজিক বিচ্ছিন্নতা একটা বোধ করতে পারেন। এই সময়ে শরীরকে ডিটক্স করা, প্রচুর পরিমাণে জলপান করা হবে আপনাদের মূল কর্তব্য। তো সামগ্রিকভাবে বলবো 27 থেকে 31শে মার্চের এই যে বিশেষ সময়কালটি তুলা লগ্নের জন্য বুদ্ধি ও কৌশলের মাধ্যমে জয়লাভের এক অন্যতম সময় হবে। পঞ্চম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ একান্তই নির্দেশ করছে যে আপনাকে নতুন দিশা একান্তই কিন্তু ভাগ্যের মার্গে খুলে দেবে। পাশাপাশি ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। নবমস্থ বৃহস্পতির আশীর্বাদে আপনার ভাগ্য আপনার সহায় হবে। তো এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সৃজনশীল এবং ভারসাম্য বজায় রাখার ক্ষমতা। তাই বলি, পরিস্থিতি যেমনই হোক না কেন আপনারা বিচলিত হবেন না। বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, একটি বার লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।